আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের একটা হলুদের দাওয়াত আছে। এর আগের ব্লগে আপনাদের সাথে আজকের মেকআপ লুকটা শেয়ার করেছিলাম। আর এই তো আমি ঝটপট রেডি হয়ে গিয়েছি। আর ওইদিকে আমার মেয়ে এই গানটা শুনলেই হয়, ওকে আর কেউ আটকাতে পারে না। তো যাই হোক, মা আমি রেডি হয়ে গিয়েছি। আর এই তো আমরা বেরো হয়ে গিয়েছি। আমাদের বাসার খুব কাছে একটা কমিউনিটি সেন্টারে আজকের হলুদের দাওয়াত। এই তো আমরা বলতে বলতে চলে আসছি মগবাজার কনভেনশন হল। তো ঢুকতেই দেখতে পাচ্ছি এত সুন্দর করে সাজানো হয়েছে সবকিছু, কোনো যেন কমতি নেই। আমরা একটু লেট করেই আসছি, তাই আর বর বউয়ের এন্ট্রিটা কেমন ছিল ওইটা দেখতে পারিনি। তো এই তো ভিতরে চলে আসলে দেখি এত এত গেস্ট ইনভাইটেড ছিল। আমাদের আজকের এই প্রোগ্রামটা হচ্ছে আমার শ্বশুর বাবার ফ্রেন্ডের একমাত্র মেয়ের বিয়ে। তো এই তো ঢুকতেই আমরা প্রথমে যে কাজটা করি, কোনো দাওয়াতে আসলে সবার আগে খাওয়া দাওয়া করি। তো বাবুনের বাবা চলে আসছে খাওয়া দাওয়ার সাইডটাতে। এখানে অনেক রকমের খাবারের আইটেম ছিল। তো প্রথমে জিলাপি নিলাম, তারপরে ফুচকা, আর এই যে কফি। ওই যে বললাম এত এত গেস্ট ইনভাইটেড ছিল। তো হঠাৎ করে না আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না, মানে খেতে খেতে আমি হারিয়ে গিয়েছি। তো দেখছিলাম কে কোথায় আছে, পরিচিত কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তো আমি সামনের দিকেই যাচ্ছি, এখনই প্রোগ্রামটা শুরু হবে। ওই যে নাচ গান হয় না, ওগুলো আর কি শুরু হবে। অনেক খোঁজাখুঁজির পরেও আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না, বিশেষ করে ফাতিহার বাবাকে। তো আমি সামনের দিকে এসে বসে গিয়েছি। তো প্রথম ডান্সটা শুরু হয় বরকে দিয়ে। সো লেটস এনজয়। এই তো বসে বসে ডান্স এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। কিন্তু একা একা বসে দেখছিলাম, একটু বোরও হচ্ছিলাম। তারপর এই তো হঠাৎ করেই মোবাইলটা ঘোরাতে দেখি ফাতিহার বাবা পিছনে দাঁড়িয়ে আছে। সেও কিন্তু আমাকে খুঁজছিল আর ফোন দিচ্ছিল। তো আমিও চাচ্ছিলাম একটু মজা নিতে, আর চুপ করে বসেছিলাম। এইদিকে আমার মেয়েও ভালো এনজয় করছে, আর ওইদিকে মা আর বাকি আন্টিরা মিলে ছবি তুলছিলেন। তো আমি এই সুযোগে একটু ভিডিও করে নিলাম। গায়ে হলুদে আসলে আসলেই অনেক মজা হয়। তারপর
এই তো পারফরমেন্স শেষে আমরা উপরে চলে আসি খাওয়া দাওয়া করতে। আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল আর অনেক এনজয়ও করেছি নিচে। তো আমাদের খাবারে ছিল চিকেন বিরিয়ানি, কাবাব, জর্দা, বিফ আইটেম এরকম। এদিকে বাবুও খাচ্ছে, ওকে ওর বাবা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল। আর এই তো খাওয়া শেষে ওর বাবা রেস্ট করছিল আর আমার মেয়ে 2 হাতে 2 7 আপের বোতল নিয়ে খেলছিল। তো এই তো আমরা এখানে কিছুক্ষণ থেকে তারপর আবার নিচে চলে আসি। আর এই যে ছেলের জন্য যেই ডালাগুলো আসছে ওইগুলো এখন দেখাচ্ছি। অনেক সুন্দর করে ডালাগুলো সাজানো হয়েছে আর এত সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার অনেক ভালো লাগছিল দেখতে। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি, দেখাই। ছেলে মেয়ে 2 পক্ষ একসাথেই প্রোগ্রামটা হচ্ছিল, কিন্তু এখানে শুধু ছেলের ডালাই ছিল, মেয়ের ডালা ছিল না। বিয়ে শাদিতে এরকম ডালা সাজানো কি যে মজার হয়, ওইটা নিজের ঘরের বিয়ে হলেই বোঝা যায়। ডালাগুলো দেখতে দেখতে ভাবছিলাম যে ফাতিহার বাবার জন্য এরকম ডালা কেনা হয়েছিল, কিন্তু না সাজানো হয়েছিল না পাঠানো হয়েছিল, কারণ আমাদের প্রোগ্রামটাই আর শেষ পর্যন্ত হয়নি করোনার জন্য। হয়তো আল্লাহ এমনটাই চেয়েছিলেন। যাই হোক, দেখাতে দেখাতে আপনাদের সাথে আমার আবেগটাও শেয়ার করে ফেললাম। অনেক ভালো লাগছিল এই ডালাগুলো দেখে, বিশেষ করে এত সুন্দর সুন্দর আইটেম ছিল আর সাজানোটাও অনেক সুন্দর ছিল। আর এই তো তারপর ফাতিহার বাবাকে জোর করে স্টেজে তুলে দিলাম। এই টাইমটাতে খালি ছিল, স্টেজে তেমন কেউ ছিল না ছবি তোলার জন্য। আর ওইদিকে বর বউ কি যেন কথা বলছিল, ওইটাও একটু দেখছিলাম আর ভিডিও করে নিলাম। ওরা ভালোই মজা করছিল সবাই। আর এই তো তারপর আস্তে আস্তে করে একদম হলটা ফাঁকা হয়ে যেতে শুরু হলো। আর এর মধ্যে আমরা অনেকগুলো ছবি তুলেছি, যেটা শেষে আপনাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে আমার মেয়ে অনেক দুষ্টামি করছিল। হ্যাঁ, ফাতিহা একদম মনের সুখে যা ইচ্ছে তা করছে। তো ওইটাই ওর বাবা বলল যে আমি এতক্ষণ অনেক রেখেছি, অনেক দুষ্টামি করছে, আমি আর পারবো না, তুমি এবার রাখো। দেখেন কি করছে ও। তো এই তো যেতে যেতে শেষে একটু স্লো মোশনে ভিডিও করে নিলাম। সবকিছু মিলিয়ে আমাদের আজকের প্রোগ্রামটা অনেক ভালো ছিল, যদিও শুরুতে আমি হারিয়ে গিয়েছিলাম, কাউকে খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, ভালোই ছিল। তো নেক্সটে আপনাদের সাথে বিয়ের ভিডিওটা শেয়ার করব। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।